রয়েছে। পলিথিনের বিকল্প হিসেবে বাজারে আসছে পলিথিনের মতোই দেখতে পাটজাত সোনালী ব্যাগ। পাটের সেলুলোজ থেকে তৈরি পচনশীল এই ব্যাগের আবিষ্কারক বাংলাদেশের বিজ্ঞানী মোবারক আহমদ খান। সরকারের সহায়তায় খুব শীঘ্রই বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে পরিবেশ বিপর্যয়কারী পলিথিনের বিকল্প এই সোনালী ব্যাগ। ডেমরার লতিফ বাওয়ানি জুট মিল ঘুরে এসে সরোয়ার হোসেনের তোলা ছবিতে শফিকুল হকের রিপোর্ট দেখুন। অনেক আগেই পলিথিনের শপিং ব্যাগ উৎপাদন, বিপণন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। তবে কম মূল্যে পরিবেশ বান্ধব বিকল্প না থাকায় দেশে পলিথিনের শপিং ব্যাগ ব্যবহার বন্ধ করা সম্ভব হয়নি। ফলের দোকান থেকে শপিং মল, প্রায় সব জায়গায় একই দৃশ্য। বাড়ি ফেরার পর পণ্যটি ঘরে ঢুকলেও পলিথিনের ব্যাগটির জায়গা হয় নর্দমা কিংবা ডাস্টবিনে। ফলাফল পরিবেশ দূষণ। পরিবেশ খাতি এই সমস্যার সমাধান মিলেছে অনেক আগেই। বাংলাদেশের একজন বিজ্ঞানী পাট থেকে এমন এক ধরনের ব্যাগ তৈরি করেছেন যেটি দেখতে পলিথিনের মতো হলেও সম্পূর্ণ পরিবেশ বান্ধব। ঢাকার অদূরে ডেমরার লতিফ বাওয়ানি জুট মিলে পরীক্ষামূলকভাবে স্বল্প পরিমাণে তৈরি হচ্ছে পাট থেকে তৈরি এই সোনালী ব্যাগ। আসার কথা দেরিতে হলেও এবার বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে এই ব্যাগ। তবে প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা। বিভিন্ন সায়েন্টিফিক ইকুইপমেন্ট যেগুলো পাইপলাইনে আছে এখনো আসেনি, এবং লার্জ স্কেলে করার জন্য যে সব মেশিনারি দরকার ওগুলো এখনো ইনস্টলেশন হচ্ছে। ওই ফান্ডের কারণে এটা আসলে এগিয়ে যাচ্ছে না। মেশিনের অভাবে হাতে করতে হইতেছে আর কি। মেশিন থাকলে আর হাতে করতে হইতো না। জুট মিলে ফেলে দেওয়া পাটের আঁশ থেকে সূক্ষ্ম সেলুলোজ সংগ্রহ করে তাতে রাসায়নিক মিশিয়ে তৈরি করা হয় প্লাস্টিকের শীটের মতো সোনালী শীট। এই শীট কেটেই চাহিদা মতো আকার দেওয়া হয় সোনালী ব্যাগের। পেট্রোলিয়াম জাতীয় পদার্থ থেকে পলিথিন তৈরি হয় বলে তা পচনশীল নয়। তবে সোনালী ব্যাগ পুরোটাই পচনশীল, তাই পরিবেশের কোনো ক্ষতি হয় না। আমাদের উদ্দেশ্য হলো যে খাবার জিনিস হলো 70 বিলিয়ন টনস প্রতি বছর হয়, কিন্তু যদি আমরা এটা মানুষের মুখও বাড়তেছে, যদি আমরা পলি ব্যাগ বানিয়ে ফেলে 100 মানুষের খাবার থাকবে না। দ্বিতীয়ত সেজন্য আমার দেশের র মেটেরিয়ালস কী আছে, কী দিয়ে সহজে তৈরি করা যায়, সেটা কিন্তু একমাত্র আমার এই সেলুলোজ বা পাটের পাট। ইটস এ ভেরি সিম্পল প্রসেস। দিস প্রোডাক্ট ইজ নট বায়োডিগ্রেডেবল, বাট ইটস প্রসেস ইজ অলসো বায়োডিগ্রেডেবল। এর জন্য কোনো ইটিপির দরকার নাই। শুরুতে উৎপাদন খরচ বেশি হলেও ব্যাপক পরিমাণে উৎপাদন শুরু হলে পলিথিনের মতোই খরচ কমে যাবে পরিবেশ বান্ধব সোনালী ব্যাগের। শফিকুল হক, এটিএন নিউজ, ঢাকা।